হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। পিঙ্কি লাইফস্টাইল অফিসিয়ালে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আর অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজ হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে 12টা 35। অবাক হচ্ছ না? হ্যাঁ বন্ধুরা, সকাল থেকে ক্যামেরা অন করব করে না সময়ই হয়ে উঠছিল না। তাই ভাবলাম যে না, আর দেরি নয়, এখন থেকেই ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমার রান্না সমস্ত কাজ কিছু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখন আমার স্নান হয়নি। আর আজকে একটু টুকিটাকি সকালে অনেক কাজই কমপ্লিট করেছি, সেগুলো না হয় পরে বলছি তোমাদের। আর এখন মুছতে মুছতে তো ঘর দেওয়ার সব কিছু মোছা হয়ে গেছে। আর এখন ছেলেটাকে মানে বাবুকে বললাম যে একটু ক্যামেরাটা অন করতে, তোমাদের দাদাভাইকে স্নান করাবো। অবাক হচ্ছ তাই না? অবাক হওয়ারই কথা। আসলে তোমাদের দাদাভাইয়ের হাতটা ভেঙে গেছে, তার জন্য প্লাস্টার রয়েছে। তাই আজকে ভাবলাম যে আমি যখন নাইটি চেঞ্জ করব, তার জন্য তাহলে জামা কাপড় তো ভিজবেই, তো স্নানটা করিয়ে দিই, তারপরে না হয় জামা চেঞ্জ করব। তো চেঞ্জ করে চলে এসেছি, চলো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করি। তো আজকে খুবই সিম্পল। তো পালং শাক দিয়ে চচ্চড়ি করেছিলাম, আর কাতলা মাছ এনেছিল তোমাদের দাদাভাই, মাছের ঝাল আর শিম আলু সিদ্ধ হয়েছিল, আর মাছের তেল খানিকটা ছিল। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর জানো তো আকাশটা একটু মেঘ টানছে। আর তোমাদেরকে বলি, রান্নাঘরে তো টাইলস বসানো হয়েছে, তোমরা দেখতেই পেয়েছো, কিন্তু বাকি কাজ এখনও কমপ্লিট হয়নি। মিস্ত্রি আজ আসবো কাল আসবো বলে হয়ে ওঠেনি, বা আমাদেরও সময়ের সাপেক্ষ হয়ে ওঠেনি। এই দেখো জানলাটা ফিট করা হয়েছে, তো কেমন হয়েছে জানলাটা অবশ্যই কিন্তু একটু জানিও তোমরা কমেন্টসের মাধ্যমে। আর আজকে তোমাদের দাদাভাই যাবে প্লাইবোর্ড কিনতে, তো কাঠের কাজটা করবে, কাল থেকে কাঠের কাজের মিস্ত্রি রাখবে। তো তো প্লাইবোর্ডগুলো কিনতে যেতে হবে। তো তোমাদের দাদাভাই যাবে, তার জন্য খাওয়া দাওয়া করে আর একটুও রেস্ট না নিয়ে বেরিয়ে পড়বে। তো আমি এখানে বসিয়ে দিয়েছি চা, একটু রেস্ট নিচ্ছিল। তো আমাদের সঙ্গে মিস্ত্রি যাবে বলেছিল, তার জন্য বলল তাহলে লেট যেখানে হচ্ছে তাহলে একটু চা বসিয়ে দাও। তো তার জন্য চলে এসেছি চা করতে। আর এখানে একটু ধোঁয়াশা ধোঁয়াশা মতো লাগছে, তো কিছুদিন বন্ধুরা ওয়েট করো, তোমরা ভালো ভালো ভিডিও পাবে। আর এই দেখো তোমাদের দাদাভাই ক্যামেরার সামনে আসতে চায় না, তো বলছে আমি পিছন দিক দিয়ে আসবো, মানে ব্যাক সাইড দিয়ে আসবো, তার জন্য আমি একটু হাসাহাসি করছি। আর তোমাদের দাদাভাইয়ের পাল্লায় পড়ে আমাকে বিকেলে চা খেতে হয়েছে, কিন্তু আমি বিকেলে সচরাচর চা খাই না। তো আমি বিকেলে জামাটা চেঞ্জ করে নিলাম, যেহেতু কি বলো তো, ভাত খাওয়ার যে বাসনগুলো থাকে না, সেগুলো ধোয়া হয়েছে। আর কি বলো তো, বসে বাসন মাজতে হয় তো ভিজে যায়, তার কারণে এই শীতকাল তো স্যাঁতস্যাঁতে ড্রেসটা পরে থাকা যায় না। আর এই এই নাইটিটা নয়, কি বলো তো, উলেরও নয়, অথচ সুতিরও নয়, ঠিক কী জাতীয় জিনিস আমি বলতে পারবো না, কিন্তু প্রচণ্ড গরম হয়, বেশ ভালো লাগে জানো তো। তো একটু নিজেকে রেডি করে নিচ্ছি, বসবো হচ্ছে লাইভে। আর তোমাদের দাদাভাই তো গেছে, তো কি আসুক, আসলে তারপরে না হয় টিফিন করা যাবে। তো আপাতত সন্ধ্যাবাতি দিয়ে বসে পড়বো লাইভে, তারপরে আজকের বিকেলের রান্না রয়েছে, তো দেখি কি করা যায়। তোমাদের দাদাভাই চলে এসেছে, আর করব হচ্ছে এখন একটু টিফিনের ব্যবস্থা করব। একটু সন্ধ্যের দিকে দেখবে চাট মাখানো মুড়ি কিন্তু খুবই ভালো লাগে, তার জন্য টোস্ট ছিল না, তাই এই প্রাণ টোস্টটা আনতে বলেছিলাম। তো টোস্টের প্যাকেট নিয়ে এসেছে, আর এদিকে এনেছে চানাচুর। এখন দেখবে শীতকালে কত রকম মানে চানাচুর উঠেছে, ক্যারি পাতা, ধনে মানে অনেক রকম পাতা দিয়ে, তো সেইগুলো খেতে খুবই ভালো লাগে। তো আমার এখানে রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। রাত্রে করেছি রুটি, আর করেছি হচ্ছে বেগুন সেঁকা। তো ওই জিনিসটা মায়ের হাতের খেতেই খুবই ভালো লাগে। বেগুন সেঁকা আমি ঠিকঠাক পারি না, ঠিক সেই রকমটা হয় না। আমি এটুকুই বুঝি বন্ধুরা, যে আমাকে মূল্যায়ন করবে তাকে আমি সম্মান করব। আমি এটাই মনে করি, কারণ জীবনে আমি অনেক শিক্ষাই পেয়েছি। জীবনের আসল শিক্ষাই সেইটা, যেখানে আমি বুঝে যাব যে কোনখানে আমাকে থামতে হবে আর কোনখান থেকে আমাকে সরে আসতে হবে। আমি, যাক বন্ধুরা,
তো ওদিকে তোমাদের দাদাভাই গেছে একটু নিচে, আর আমার শাশুড়ির কাছে গেছে, বসে আছে। আর এদিকে আমি ছেলেকে বসিয়েছিলাম আঁকতে, যেহেতু এখন পড়ার চাপ নেই, এই টুকিটাকি কাজগুলো করাই যায়। আর কিছু কিছু হোম টাস্ক দিই যেগুলো ওর টাচের মধ্যে থাকবে, কারণ একেবারে লুজ দেওয়াটা তো ঠিক নয়। কারণ কি বলতো, ওর এনার্জিটা একদম নিচের লেভেলে চলে যাবে, যার কারণে সকাল সন্ধ্যের অভ্যাসটা থাক, এনার্জিটা থাকবে। যার কারণে আমি ওকে সকাল সন্ধে এইটুকু, ওর ওর ইচ্ছা স্বরূপ যেইটুকু ওর ইচ্ছে যায়, মন চায়, একদম ফাঁকাতে না থেকে ওর টাচের মধ্যে থাক, আমি এটাই ওকে করি। তো আমার এদিকে খাবার দাবার কমপ্লিট করা হয়ে গেছে। তোমাদের দাদাভাই আসলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো বন্ধুরা, একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ একটু চ্যানেলের পাশে থেকো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব বন্ধুরা। কি একটু সময় দাও, তোমরা ভালো ভালো ভিডিও অবশ্যই তোমরা পাবে, একটু আমাকে সময় দাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর পরে নেক্সট দিন হচ্ছে 25শে ডিসেম্বর, তোমরা খুব ভালোভাবে আনন্দ করো। তো বন্ধুরা, আজকের মতো টাটা।